তারপর দুনিয়াতে চলতে বলতে উঠতে বলতে শিখলাম, যেই দিন আমাদের গুনাহ লেখার টাইম হয়ে গেল আমার সব সতীত্বটা নষ্ট হতে চলেছে। কেমন কথা বলছেন গো মাওলানা? আপনার যেদিন 2 বছর বয়স সেই দিন আপনি যা গাল দিয়েছেন গুনাহ করেছেন সব আপনার ধরা পড়বে না। 3 বছর বয়স আপনার ধরা পড়বে না। বন্ধুরে আমার, যেই দিন থেকে নবীর আদেশ চালু হয়েছে 7 বছর থেকে আপনি ট্রেনিং শুরু করুন, 10 বছর থেকে আপনার জীবনে গুনাহ তালিকা চালু হবে। মানুষের আপনার যেই দিন থেকে গুনাহটা লেখা চালু হয়েছে সেই দিন থেকে আপনার দিন গন্তি চালু হয়েছে। আপনি কতবার আল্লাহকে ডেকেছেন, কতবার আল্লাহর সঙ্গে আপনি বিরোধ ঘোষণা করেছেন। বন্ধুরে আমার, সময় পার হয়ে গেল, সময় পার হয়ে গেল। যখন আপনি গুনাহ করতে আরম্ভ করলেন তখন আল্লাহ বলছে, বান্দা আমাকে আসমানের জগতে তুমি কথা দিলে তোমাকে মানব, তোমাকে রব বলে স্বীকার করব, কিন্তু বান্দারে কি হলো কি হলো বল? হঠাৎ কেন কেন তুই মদ খেতে শুরু করলে? হঠাৎ কেন তুই বিড়ি খেতে চালু করলে? হঠাৎ কেন গুলি তুই গন্ডগোল শুরু করলে? কেন নোংরামির পথ চললি? বান্দা বল, মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা বলো তো তোমাকে কোন জিনিসে আটকে দিয়েছি, কোন জিনিসে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছি? এ বান্দা বল, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আমি এত কষ্ট করে তোমাকে দুনিয়ার একটা শ্রেষ্ঠ মানুষ বানালাম, মানুষ রে, আর দুনিয়াতে আসার পর তুমি রবকে ভুলে গেছো, আল্লাহকে ছেড়ে দিয়েছো। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার কোনো দায়িত্ব নাই, আমার কোনো কর্তব্য নাই। বান্দা তুমি ভুল করেছো, তুমি সাজা পাবে। একটাই কথা মনে রেখে দাও রে বান্দা, সুম্মা ইলাইহি তুরজাউন। ডানে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও, যেখানে যাও না কেন আমার কাছে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে আল্লাহকে জানায় মা চোখের পানি ফেলে, আমার এই সন্তানের আল্লাহ কষ্ট দিও না। সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না, সবাই ভুলে গেলে আমার মাটা ভুলে না। একবার জোরে বলো না লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, রব আপনাকে স্মরণ করে বলছে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, বান্দা তুমি বলো, মা গাররাকা বিরব্বিকাল কারীম। বলো তো কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেল? যে জিনিসগুলো আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে সে জিনিসটা হলো দুনিয়ার ভালোবাসা আর স্ত্রী জাতের ভালোবাসা। আল্লাহ যেন এই দুটো ভালোবাসা থেকে আমাদেরকে বেঁচে চলার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্যটা টোটালটাই আলাদা। আল্লাহর বান্দা, আমি যে ওয়াজটা আজকে করবো ইনশাআল্লাহ আপনার জীবনের কিছু কাজ হবে, এটা আমার বিশ্বাস। মাওলানা টানন্তজি জি, চ্যাংড়া বক্তা তো বাহ, আর গরমও পড়ে গেছে না? ঠান্ডা লাগছে আপনাদের? জি 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 জি। দেখুন, এখন আপনাকে যে আল্লাহ ভালোবাসেন এর পরিচয় দিলেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি দুনিয়াতে গিয়েছো আমার ভালোবাসায়, তো আমার সঙ্গে বন্ধুত্ব রাখো। তুমি যদি আমাকে ভালোবাসো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। দেখেন দেখেন দেখেন, আল্লাহ বলছেন তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব, কোনো সমস্যা নাই। ও আল্লাহর বান্দা, ভালো করে বুঝুন। আল্লাহ বলছেন তুমি আমার হয়ে যাও, আমি তোমার। আল্লাহ, আমি বান্দা যদি তোমার হয়ে যায় তুমি আমার কি করে হবে? তুমি তো অনেক দূরে আছো, আমি তো মাটিতে আছি। এখন আমাকে 3 জন মিলে মারছে, আমাকে কিডন্যাপ করছে, আমাকে মার্ডার করছে। আল্লাহ, আমি তোমার ভালোবাসা পাবো কি করে? তুমি যে আমার বন্ধু, আমি তোমার যদি বন্ধু হয়ে যাই তুমি আমার বন্ধু হয়ে যাবে, তোমাকে পাবো কি করে? আল্লাহ বলছেন, হাজার বিপদে তুই আমাকে একবার স্মরণ করলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। এই প্রমাণটা আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা রাব্বুকুম উদউনি
উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে বান্দা শোন, তোমরা যে কোনো হালাতে যে কোনো সমাতে আমাকে যদি তোমরা মনে করে নাও, আমাকে একবার ডেকে নাও, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চেয়ে নাও, ডেকে নাও। হে বান্দা তুমি কান খুলে শুনে নাও, উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দানে, বান্দারের সঙ্গে সঙ্গে আমাকে পেয়ে নিবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। তাকান তাকান তাকান, বলে বান্দা পৃথিবীর যে কোনো টাইমে, যে কোনো সময়ে, যে কোনো আনন্দে, যে কোনো বিপদে তুমি যদি আমাকে একবার স্মরণ করো, আমি তোমারটাকে সাড়া দিবই দিব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে খবর দিচ্ছেন, কিন্তু আল্লাহকে আমরা বাদ দিয়ে ডানে কাকা, মামা, কাকা, আরো কি আত্মীয় স্বজন আছে, এদেরকে বিপদে ডাকি, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলছে কাউকে না দেখে আমার বন্ধু তো টিকে রাখ, পৃথিবীর কোনো শক্তি নাই তোর সামনে দাঁড়িয়ে কথা বলবে। বান্দা তুমি আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিবই দিব ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। যদি বিশ্বাস হয় তো বিশ্বাস হওয়ার জন্য কয়েকটা হাদিস আপনাকে বলবো। কেউ যখন আপনাকে সাহায্য করা থাকবে না, সে সময় আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেই, এটা আল্লাহ ওয়াদা করেছেন। কিন্তু একটা শর্ত আছে। আপনার কাছে আমার প্রশ্ন, ও বাবা, ও কাকা, ও দাদা, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, সবাই নামাজ পড়ে চলে গেল, নামাজ পড়ে চলে যাওয়ার পর আপনি একলাই মসজিদের কোণাতে বসছেন, হাত তুলে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার বেটা আর বেটি খুব ঝামেলা করছে জমি নিয়ে, আপনি আল্লাহকে বিচার দেওয়া বলছেন, হে আল্লাহ আমার 5টা বেটি হয়েছে, আল্লাহ একটা বেটা দাও। কেউ বলছেন আল্লাহ আমার সবই বেটা হয়ে গেছে, একটা আমাকে বেটি দাও। কেউ বলছেন রব্বুল আলামিন আমার মার অপারেশন হচ্ছে, আল্লাহ তুমি আরোগ্য দান করো, তুমি আমার মাকে ভালো করে দাও। কেউ দোয়া করছেন আল্লাহ আমার বেটা বেটি হওয়ার জন্য আমার স্ত্রী নার্সিং হোমে চলে গেছে, আল্লাহ গো সুস্থ করে আমার স্ত্রীকে ফিরিয়ে দাও, আমার কলিজার টুকরোগুলো আমাদের কাছে পৌঁছে দাও। এতবার আপনি দোয়া করছেন, এত আল্লাহকে ডাকছেন বন্ধু, ডাকার পরে আল্লাহ আপনার কথা শুনে না, শুনে না, শুনে না। বলুন না, এতদিন থেকে আপনি আল্লাহকে বলেছেন দোয়া করে করে, আপনি যা দোয়া করেছেন ওই মালটা আপনি পাননি। কি মাল? আল্লাহকে বলছেন আল্লাহ আমার একটা MA পাস ছেলে মেয়ে আছে, এর একটা চাকরি পাইয়ে দাও, চাকরি করে দাও। দেখেন 30 বছর বয়স চলে গেল, এখনো চাকরি পায়নি, তার মানে আপনার কথা আল্লাহ শুনেনি। আপনি কোন একটা দোয়া করেছেন, দোয়ার কাজটা আপনি পাননি, হয়েছে কিনা? ও বাবা সত্য করে বলবেন, যেটাই দোয়া করেছেন সেটা কি আপনি পেয়েছেন? পাননি। না পাওয়ার একটাই কারণ, কারণটা কি মাওলানা? আল্লাহ কথা দিচ্ছে। আচ্ছা বলুন তো, আল্লাহ মিথ্যা কথা বলবে? আল্লাহ বলছেন যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কিন্তু বান্দা ডাকার মতো ডাকতে হবে। ও বান্দা ডাকার মতো ডাকতে হবে। একটা শর্ত আল্লাহ লাগিয়ে দিয়ে বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। হে বান্দা যখন ডাকবে তখন একটা খবর রাখতে হবে মনে করে। কি খবর জানেন? আল্লাহ বলছেন আমি পবিত্র, আর পবিত্র মানুষকে আমি গ্রহণ করি, পবিত্র ছাড়া আমি গ্রহণ করি না। এবার আপনার কাছে আমার প্রশ্ন, ও বন্ধু আপনি আমি মসজিদে যাচ্ছি, বলো ভালো কথা, আমার টুপিটা ঝকঝকে করে পরিষ্কার করা আছে, আপনার বেটার বউ সুন্দর করে পাঞ্জাবিটা সাফ করে দিয়েছে, লুঙ্গিটা পরিষ্কার করে দিয়েছে, সেন্ট ব্যবহার করে মসজিদে টুপি মাথাতে যাচ্ছেন, কিন্তু যাওয়ার পরও আপনি পবিত্র নন, পবিত্র নন, পবিত্র নন। এটাই বাস্তব। আপনি বলবেন মাওলানা কি করে সম্ভব? আমি ভালো জামা কাপড় পরিষ্কার করে গেলাম, আমার সব তো সেন্ট বেরোচ্ছে গা থেকে, আর আমি অপবিত্র কি করে হলাম? আল্লাহ বলছেন এটা পবিত্র নয়, এটা অপবিত্র নয়, তোমার মনের ভিতরের অপবিত্রতাকে তুমি দূর করে দাও। ও আল্লাহর বান্দা, এই অপবিত্রতাকে দূর করতে হবে কি দিয়ে? আমাদের জীবনের যে পথ, ইনকামের পথ যে আমাদের আছে, এই পথকে আমাদেরকে চিরতরে হারাম বলে ঘোষণা করতে হবে, যেই কামাইটা আমরা বর্তমানে করছি।
এক কথায় হালাল কামাই করতে হবে, হালাল খেতে হবে, হালাল চলতে হবে। এই লোকটা আল্লাহর কাছে যা বলবে আল্লাহ সেটাই শুনবে। কিন্তু আপনাকে কি করে চেক করি গো বাবা, আপনি যে 50 বছর থেকে নামাজ পড়ছেন আর কাঁদছেন, আল্লাহ আপনার কথা শুনেনি কেন? একটাই কারণ হতে পারে, আপনি আল্লাহকে খুশি করতে পারেননি, আপনি পবিত্র নন, যার জন্য আল্লাহ আপনার কথা শুনেনি, কিয়ামত পর্যন্ত শুনবে না। বুঝতে পারেননি? আজ পেরেছেন? পেরেছেন? হ্যাঁ বলেন, না বললে না বলেন, আর যদি পেরে থাকেন হ্যাঁ বলেন। মাওলানা তাহলে আল্লাহকে আমি যা বলবো আল্লাহ শুনবে, এই কাজটা করলে হয়ে যাবে? হ্যাঁ, শুধু আপনাকে একটাই কাজ করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য হালাল পথের জীবন যাপন করুন, আর আল্লাহকে আপনি যা বলবেন আল্লাহ সেটাই শুনবে। এটা আল্লাহর ওয়াদা। কোরআন আপনার সামনে পড়লাম, কার কথা বললে আপনার মনটা নরম হবে? দেখুন, এর চাইতে বিপদ আর হতে পারে না, এর চাইতে বিপদ আর হতে পারে না। কার কথা বলি? একজন নবীর কথা বলি, আর নবীর স্ত্রীর কথা বলি। আচ্ছা বলুন, হযরত ইব্রাহিমকে চিনেন? হ্যাঁ, ও কথাটা আমি বারবার বলি, কিন্তু উত্তর পেলাম, ঠিকই উত্তর পেয়েছি যে চিনি না, জানি, মানে শুনেছি নাম, চোখে দেখিনি, তাই না? সুন্দর উত্তর এসে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী ইব্রাহিম তার স্ত্রীকে নিয়ে চললেন, কোন এক সফরে যাচ্ছিলেন। আপনাদের ওয়াজটা বার করে শোনা আছে, অনেকবার শুনেছেন। স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, এমন তো সময় এক লম্পট বাদশার কাছে গিয়ে ধরা পড়ে গেলেন। এ ওয়াজ জানেন না? জানেন। শুধু আপনাকে বুঝাবো যে এই মেয়েটার আল্লাহ কথা শুনে নিল, আর আমাদের হাজার হাজার মা বোন আছে, হাজার হাজার পুরুষ আছি, আমাদের কথা আল্লাহ শুনে না কেন? এটা আজকে ওয়াজ। এই মেয়েটা 1 মিনিটের ভিতরে আল্লাহকে যা বলছে আল্লাহ সেটা শুনছে, আপনার আমার কথা আল্লাহ শুনে না কেন? এই ওয়াজটা আপনাকে বোঝাবো। বন্ধু আমার, বাবাজি আমার, মনোযোগ দেন। যখন দুইজন বিপদে পড়ে গেলেন, ইব্রাহিম নবীকে এক ঘরে আটকানো আছে, বুঝার জন্য বলছি। ইব্রাহিম নবীকে এক জায়গাতে আটকানো আছে, মা সারাকে এক জায়গাতে আটকা আছে, দুইজনকে আটকে দেওয়া হয়েছে। বাদশার কাছে খবর গেল, ও বাদশাহ, এই দুইজনের ভিতরে একটা পরমা সুন্দরী আছে, এত সুন্দর একটা বেটি ছেলে আছে, মেয়ে আছে, যাকে দেখে চোখ ফিরানো সম্ভব নয়, যাকে দেখলে আপনি পাগল হয়ে যাবেন, এমন সৌন্দর্যপূর্ণ একটা মহিলাকে ধরে আটকে রেখেছি। আল্লাহর বান্দা, মহিলার পক্ষ থেকে যা ভালোবাসা আল্লাহ দুনিয়াতে রেখেছেন, আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীতে যত দামি সম্পদ আছে, সবচাইতে দামি সম্পদের নাম হলো বেটি ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত শান্তির জায়গা আছে, সবচাইতে শান্তির জায়গার নাম হলো আজওয়াজ আল্লে তাসকুনু ইলাইহা, মানে স্ত্রীর ভালোবাসা। আল্লাহর বান্দা দেখুন, মেয়েরা সবচেয়ে দামি সম্পদ, আর পৃথিবীর 7 মেয়েদের কাছেই আছে। আর মেয়েদের জন্যই কিন্তু আমাদের জীবন, বলেন না? মেয়েদের জন্য কিন্তু আমাদের জীবন, আর ছেলেদেরও জীবন মেয়েদের জন্য, মেয়েদের জীবন আমাদের জন্য। দেখেন, পরস্পর একটা ভাইটাল কথা আছেই, আমি সেই দিকে বোঝাতে চেয়েছি না, আপনারা শুধু বোঝাতে চেয়েছি এমন একটা সময়ে কেউ নাই, পরমা সুন্দরীকে দেখে পাগল হয়ে গেল, খবর বাদশার কাছে চলে গেল। আল্লাহর বান্দা, এমন পৃথিবীতে কেউ আছে? এখন আপনি বসে আছেন, কোন সুন্দরী একটা মহিলা যদি আপনাকে ডেকে ফোন করে বলে, ও আল্লাহর বান্দা, তুমি জালসা শুনছো, জালসা শুনে কি হবে? চলে আসো বাইরে, তোমার সঙ্গে আমার জেনা করা হবে, আনন্দ পার করা হবে, টাইমটা পাস হবে, তুমি চলে আসো, জালসা শুনতে হবে না। আচ্ছা বলুন তো, এমন কোন ফেরেশতা আছেন যে যাবেন না? খুব কমই আছে, থাকলো তো আছে, আছে ইনশাআল্লাহ। দেখুন, মুখের সামনে বলা যায় হ্যাঁ ঠিক আছে মাওলানা, আমাকে যদি একটা সুন্দরী মেয়ে ডাকে তো আমি যাব না, ও কথা আমি মানতে পারছি না বাবা। হ্যাঁ, ঈমান আছে, শক্তিমান মানুষ আছে যারা নিজেকে কন্ট্রোল করে। কোন লোকটা? যেই লোকটাকে আল্লাহ ভালোবাসা দেখাবে, যেই ছেলেটাকে মেয়ের আহ্বান করবে, ফোনে ডাকবে, আর ছেলেটা বলবে না আমি আল্লাহর ভয় করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভয়ে জীবন কাটাই, তোমার মতো বেঈমান মহিলার সঙ্গে 1 মিনিট 2 মিনিট সময় কাটিয়ে দিয়ে আমি জাহান্নামের লোকলি হতে পারবো না, খড়ি হতে পারবো না। সেই ফারসা আছে কিনা জানি না, আল্লাহ প্রত্যেকের মনকে তুমি এইভাবে শক্ত করে দাও। মেয়েদের ব্যাপারে মেয়েরা যদি আহ্বান করে, আমরা যদি হুঙ্কার দিয়ে বলতে পারি না না না, আমার কুকর্ম করার টাইম নাই, প্রেম করার টাইম নাই, এই কথা বলে মেয়েটাকে সান্ত্বনা দিয়ে ফিরে দিতে হবে, তার সঙ্গে এক জায়গায় জড়িয়ে যাওয়া চলবে না। এই পথ থেকে যেন আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারছেন তো? জি। কিন্তু বাবা, নবী থেকে শুরু করে নিয়ে
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব পুরুষের কিন্তু মেয়েদের দিকে টান থাকবে। নবীদেরও টান ছিল, নবীদেরও ভালোবাসা ছিল, কিন্তু নবীরা স্লিপ করেনি, অন্যায় করেনি। আমাদের দ্বারাতে অনেক অন্যায় হয়ে গেছে, যে অন্যায়ের জন্য আমাদেরকে আল্লাহর কাছে কাঁদতে হবে, নাহলে আল্লাহর কাছে আমরা পরিত্রাণ পাবো না। অনেক যুবক, ছোট ছোট বাচ্চারা বসে আছে। ভাই ও বন্ধুরা, তোমাদেরকে বিশেষ করে আমি বলছি, ভালো একটা ছেলে তৈরি হও। আল্লাহকে যা বলবে আল্লাহ সেটাই শুনবে আর সেটাই করে দেখাবে। কে করেছে মাওলানা দেখিয়ে দেন। ইব্রাহিম নবীকে আটকা আছে, ইব্রাহিম নবীর স্ত্রী মা সারাকে আটকে দেওয়া আছে। বাদশার কাছে খবর, বাদশাহ খুব আগ্রহের সাথে মেয়েটার সঙ্গে দেখা করতে আসলো। দেখে বাদশার মন আর সামাল দিতে পারলো না, নিজেকে ধরে রাখতে পারলো না, হামলা করার জন্য তৈরি হয়ে গেল, ছাপিয়ে পড়লো। মা সারা বলছেন, আল্লাহর গোলাম, আপনি একটু আল্লাহকে ভয় করুন, আমাকে একটু সময় দেন, আমার পরিস্থিতি খুব ভালো নেই। যে কোনো একটা কথা বাঁচার জন্য, বাবা বাঁচার জন্য পথ খুঁজছেন। মেয়েটা বাদশাকে সান্ত্বনা দিয়ে বলছেন, আপনি আমার সঙ্গে কুকর্ম করতে চান, ভালোবাসে জোড়াতে চান, ঠিক আছে, কিন্তু আমাকে সময় দেন। আল্লাহর বান্দা, মেয়েটা জানছে আমার সামনে ডানে সবই বিপদ, আমার স্বামী বাঁচতে পারবে না, আমিও বাঁচতে পারবো না, তাই এখানে একটা কৌশল করতে হবে। কৌশলটা যেটা করলেন সেটা শুনুন। দেখুন 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 কৌশলটা কি। বাদশাকে বললেন, অপেক্ষা করুন। বন্ধু আমার শুনে যান। বাদশা অপেক্ষা করলেন, সুন্দর করে মা সারা উজুর পানি চাইলেন, উজুর ব্যবস্থা হলো, সম্পূর্ণ ক্লিয়ার। ওয়াজ আপনাকে বুঝাতে হবে এইরকম ঘটনা ঘটেছে তা কিন্তু না, আপনাকে বোঝার জন্য আমি বলতে আরম্ভ করলাম। উজু করেছি, উজু করার পর সুন্দর করে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার জন্য নামাজের মাধ্যমে দাঁড়িয়ে গিয়েছি, নামাজ পড়তে আরম্ভ করেছি। যখন আমরা নামাজ পড়ার জন্য আমরা হাত পাততে যাই, তখন সর্বপ্রথমে কোন কথা বলে আমরা হাত বাঁধি বলতে হবে? কি বল? আল্লাহু আকবার বলি কিনা? আচ্ছা বলুন তো, আল্লাহু আকবার যে প্রত্যেকদিন বলছেন, তো এর মানেটাকে গুরুত্বপূর্ণ ভাবে দেখেছেন, বুঝেছেন? আল্লাহু আকবার মানে কি জানেন? কি বলেন দেখি? মাশাআল্লাহ, সাধারণ ভাষায় বুঝে গেছেন আল্লাহ সবচেয়ে বড়, মানে পৃথিবীতে আর কেউ নাই তোমার সমান। এই কথাটা বলে আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া। সুন্দর করে কথা শেষ হয়ে গেল, শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সবাই জানেন তো? বন্ধুরা আমার, যতটি মানুষ বসে আছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মানে কে কে জানেন একটু বলুন দেখি, হাত দেখান। দু চারজন জানতে পারেন না আমার হাত আলহামদুলিল্লাহ। কিন্তু বন্ধুরে, এই সূরাগুলোর ভিতরে কত দামি কথা ঢোকা আছে, ওয়ার্ডগুলোর ভিতরে কত মহব্বত ঢোকা আছে। হে মানুষের দল, আপনি যখন বুকে হাত বেঁধে বলতে আরম্ভ করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তোমার প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা করতে আমি পারবো না। চোখের সামনে দা দেখেছি, যা ভেবেছি একমাত্র তোমারই প্রশংসা করতে হবে। হে আল্লাহ, তোমার এই ভালোবাসাকে দেখে আল্লাহ প্রশংসা বুঝে গিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহকে আপনি বলতে আরম্ভ করছেন তুমি রহমান, তুমি রহিম। এখন রহমান আর রহিমের ওয়াজ যদি করতে যাই আরেকটা লাইন চলে যাবে। বন্ধুরা আমার, শুরু করে যায়, তুমি আল্লাহকে বলতে আরম্ভ করেছ তুমি রহমান, তুমি রহিম। আপনি আরেকবার বলছেন মালিকে ইয়াউমিদ্দিন, ওই বিপদের দিনে, কিয়ামতের দিনে যেই মালিকের দায়িত্বটা তোমার কাছে থাকবে, তিনটা দায়িত্ব থাকবে, ওই কঠিন দিনটার একমাত্র তুমি মালিক, মালিকে ইয়াউমিদ্দিন। ওই মহা দিনে তুমি, সেই দিনের একমাত্র তুমি মালিক। আপনি সুন্দর করে বললেন, আল্লাহ আপনার মুখের ভাষাটা শুনছেন, আপনার মনের খবর জানছেন। বন্ধুরে, এবার সবচেয়ে দামি কথাটা বলছেন আল্লাহকে, হে আল্লাহ, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, হে রব্বুল আলামিন, আমরা তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আর বিপদে যদি পড়ে যায় তোমার কাছে আমরা সাহায্য চাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়।
আশায় নবী গো বসেছিলাম ভালো ছিলাম কোনো চিন্তা নাই জাহান্নামের কথা শুনে লাগে কেন ভয় ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালায় প্রাণ নবীর সনে আমায় মরতে লাগে কেন এত ভয় প্রাণ নবী গো রইলাম তোমার পীড়িতের আশায় রইলাম তোমার পীড়িতের আশায় রইলাম তোমার পীড়িতের আশায় প্রাণ নবী গো রইলাম তোমার পীড়িতের আশায় একবার আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ সত্য করে বুঝে বলবেন আমার ওয়াজ বুঝতে পারছেন না আজ স্পিড কমাবো জি না বুঝতে পারলে বাবা ওয়াজ করে আমারও লাভ নাই আপনারও লাভ নাই বুঝতে পারছেন আচ্ছা যখন বুঝতে পেরেছেন বলুন তো কোন জায়গাতে ওয়াজ ছাড়লাম বলিয়েন না শ্রোতা বলুক ভুলে গেছেন না এই যে ভুলে গেছেন আর গাজাল বলবো না গাজালে সব ভুলিয়ে দিল আপনাকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ কেউ তো জেগে আছেন বুঝছেন ও বাবা আমি কিন্তু মনে মনে ভাবছি যে আমরা আপনারা আমার দিকে তাকিয়ে আছেন ঠিক কিন্তু বাড়িতে টাকার হিসাব চলছে মনে হয় এক্ষুনি আপনার কাছে ওয়াজ করছেন এক্ষুনি ভুলে যাচ্ছেন এটা হতে পারে এক্ষুনি যদি ভুলে যান তো সকালে কি হতে পারে আমার ওয়াজে খালি দেখবেন যে মুলবিটা ভালোই হয়েছে হ্যাঁ এটাই হবে নাকি জি না আমলের সাথে জড়িত না করতে পারলে ওয়াজ বলেও লাভ নাই করেও লাভ নাই জালসা করেও লাভ হবে না হে রব তুমি আমাদেরকে কবুল করে নাও বলো আল্লাহুম্মা আমিন আমি বলেছিলাম ইব্রাহিম নবীর স্ত্রী নামাজ পড়ছেন আর সূরা ফাতিহা তেলাওয়াত করে বলছেন মানেটা বলছিলাম ইয়াকা নাবুদু তোমারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন আর বিপদে পড়লে তোমার কাছে সাহায্য চাই সুবহানাল্লাহ বলুন বন্ধুরা আমার কত বড় কনফিডেন্স কত বড় শক্তি কত বড় আশা নবী ইব্রাহিমের স্ত্রী মা সারা দেখছেন ডানে কেউ উপকার করতে পারবে না বামে কেউ উপকার করতে পারবে না সামনে নাই পিছনে নাই আমরা দুইজন স্বামী স্ত্রী তো বেঈমান বাদশার কাছে আটকে গেছি কিছু করার নাই কোনো ক্যাপাসিটি করতে আমরা পারবো না বাঁচার কোনো পথ নাই কিন্তু আমার সামনে যে পথটা খোলা আছে সেই পথের নাম হলো আল্লাহর পথ রবের পথ আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে অভিযোগ করে বলছে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমি বিপদে পড়ে গেছি আল্লাহ আমাকে তুমি উদ্ধার করে দাও এই মেয়েটা কি দোয়া করছে কেমন করে দোয়া করছে বন্ধুরে আমার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাল পেয়ে যাচ্ছে আমি আপনি এত দিন থেকে কাঁদলাম আল্লাহর কাছে চাইলাম এখন পর্যন্ত কেন মান পেলাম না পেলাম না পেলাম না দেখেন 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 বলছেন আল্লাহকে শেষ পর্যায়ে অভিযোগ করে বলছেন কত গুরুত্বপূর্ণ কথা বিপদে পড়লে আল্লাহকে এইভাবে বুঝাতে হয় আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন না 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 বলেনি আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসুলিকা দেখুন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসুলিকা সুন্দর করে আল্লাহকে অভিযোগ করে বুঝিয়ে বলছেন হে আল্লাহ আমি যদি একটা সাধারণ মেয়ে তোমাকে স্মরণ করে কথা উপস্থাপনা করতে পারি রব্বুল আলামিন আমি তোমার প্রতি যদি ঈমান এনে থাকতে পারি ঈমান এনেছি আর ঈমান এনে থাকি আল্লাহ গো আমার কথা তুমি শোনো আল্লাহুম্মা ইন কুনতু আমানতু আমি তোমার উপর ঈমান এনেছি তোমাকে বিশ্বাস করেছি রব বলে স্বীকার করেছি এক আল্লাহ বলে স্বীকার করেছি আল্লাহ আমি যদি তোমাকে স্বীকার করে থাকি এবং তোমার নবী ইব্রাহিমকে যদি নবী বলে মেনে থাকি দেখেন টেকনিকের কথা দেখেন দেখেন কেমন টেকনিক করে বলছে আমি যদি তোমাকে আল্লাহ বলে স্বীকার করি আর তোমার বন্ধু ইব্রাহিম খলিলকে যদি আমি স্বামী বলে মানে শুধু তাই নয় নবী বলে মেনে থাকে শুধু তাই নয় গো আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত আমি পর্দার জীবন কাটিয়েছি আমার ইব্রাহিম ছাড়া আমার মুখমণ্ডল আমার যৌবনকেও দেখেনি আমি যদি এই প্রতিশোধী তোমাকে দিয়ে থাকতে পারি তোমার ভয়ের জন্য বন্ধুরে কত দামি দামি কথা মা সারা বলছেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ ভাবে বুঝতে হবে
হবে। বন্ধুরে শুধু হাত তুললাম আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলাম, মাফ হবে না, হবে না, হবে না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাই কথা বুঝে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাই কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা গুলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। বন্ধুরে আমার, আপনারা আমরা এতবার আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ শুনেনি কথা, কিন্তু নবী ইব্রাহিমের স্ত্রীর সারার কথা কেন শুনেছি? এমন করে টেকনিক করে বলতে আরম্ভ করেছে, আল্লাহ গো, তোমাকে যদি এক বলে স্বীকার করে থাকে, আমার ইব্রাহিমকে যদি আমি নবী বলে মেনে থাকে, হে রব্বুল আলামিন, আমার নিজের ভিতরে একটা গল্প তোমাকে শুনিয়ে দিই, আমার চেহারা যদি আমার স্বামী ছাড়া কেউ না দেখতে পায়, হে আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিচ্ছি, অভিযোগ করছি, এই বেঈমান বাচ্চা যেন আমার গায়ে টাচ করতে না পারে। লিল্লাহি তাকবীর, আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমাকে অভিযোগ করে আমি বলছি, হে আল্লাহ, আমি যদি সৎকর্ম পরচিন্তা হয়ে থাকতে পারি, আমি যদি ভালো মেয়ে হতে পারি, তো তুমি আমাকে বেঈমানের কাছ থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই কথা বলা, কি করতে হবে জানে কে? বলুন আল্লাহ। যখনই দোয়া করা, যতই বিপদে পড়ো না কেন, হে বান্দি যতই অসুবিধায় পড়ো না কেন, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে সাড়া দিব, আমি আল্লাহ ডাকাতে ভালোবাসা দিব। প্রশ্ন আপনার কাছে বন্ধুরে, বাদশা থরথর করে কাঁপতে আরম্ভ করলো, থরথর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেল। বন্ধু আবার মা সারা আল্লাহর কাছে দোয়া করে বলছেন, হে রব, এই লোকটা যদি আমার ঘরে কোনো রকম অবস্থা হয়ে যায়, এই লোকটা যদি বাই চান্স মরে যায় কিংবা কোনো ক্ষতির মধ্যে পড়ে যায়, গো আল্লাহ, এই এলাকার লোকেরা আমাকে ছাড়বে না, আমি তার ক্ষতি করেছি এটাই সিদ্ধান্ত হয়ে যাবে আল্লাহ, অতএব একে তুমি সান্ত্বনা দাও, একে ভালো করো। আল্লাহর কাছে দোয়া করলো, অনেক লম্বা ঘটনা পার হয়ে চলে গেল। বন্ধুরে আমার, কোনো ক্রমেই তাকে ছুঁইতে পারলো না, টাচ করতে পারলো না, বেঈমান বাচ্চা খোঁজে হবে। এই কথা বলে আপনার অভিযোগ করে দেন বন্ধু, আপনার কথা শুনবে শুনবে, আল্লাহ কোরআনে ওয়াদা করে দেখিয়েছে। বলে মৌলানা, বিপদের সময় আল্লাহ এমন ভাবে আমাদের পাস করে দিবেন? বলে হ্যাঁ, এমন ভাবে আল্লাহ আপনাকে পাস করে দিবে। আপনি বলেন মুলবি সাহেব, আমাদের যখন এসআইআর চলছে, আল্লাহ পার করে দিক, কসম আল্লাহর বলছি। আল্লাহ বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা যা করেছো তোমাদের ভুলের সাজা তোমাদের কাছে চালু হয়েছে। তোমরা যদি এসআইআর থেকে বাঁচতে হওয়া, মিছিল করার দরকার নাই, মোদী সরকারকে গাল দেওয়ার দরকার নাই, মমতা সরকারকে গাল দেওয়ার দরকার নাই। তোমার জীবনের পথটাকে সোজা করে দিয়ে মসজিদে পাগল হয়ে যাও, আমি আল্লাহ তোমার পথ ফিরিয়ে দিব। আমি ছাড়া তোমার সোজা পথ কেউ দিতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর নায়ক বানাবো। শুধু ধৈর্যের সাথে, ইমানের সাথে জিন্দগি করতে হবে। কিন্তু বাবা, পারা যাবে? পারবো আমরা? না। ওয়াজ শুনছি, কিন্তু সকালবেলায় যারা ইনকাম করতে যাব, আবার চুরি ডাকাতি ছিনতামি নোংরামো করে কামাই করে নিয়ে আসবো, স্ত্রীও প্রশ্ন করবে না, ছেলে মেয়েও প্রশ্ন করবে না, সবাই আপনাকে শেষ করে দিবে। কিন্তু আপনি যে বড় গুনাহগার হয়ে গেলেন, এটা আপনি জানছেন না। দেখেন দেখেন দেখেন, আমার মাকসাদ দিকে চলে যায়, ওয়াজ করার কথা ওয়াজ করে চলে যায়। যদি ইমানের দ্বার হয়ে থাকেন, বুঝে থাকেন, তো কালকে থেকে নিজের জীবনটাকে আল্লাহকে তুলে দেবো। আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেই অন্যায়গুলো আমি করেছি জীবন আর করবো না, আল্লাহ তুমি আমাদেরকে শান্তি দাও। এই কথা বলে মসজিদ ধরে নেন। আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আপনি বিপদে পড়বেন না, পড়বেন না, পড়বেন না। এত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে, আল্লাহ বান্দার কথা শুনছে। আপনার আমার কথা শুনছে না কেন? অনেক বড় বড় কারণ আছে, চলে যাক। ও বাবা, নবীজির স্ত্রী যখন মুক্ত হয়ে গেলেন, মানে বেঁচে গেলেন, ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, পিছন থেকে বাদশা বলছেন, ও আমার দাসেরা, ও দাসীরা, তোমরা তাড়াতাড়ি করে আসো। দাস আসলো, খবর কি বাদশা? বলে এটা তো মেয়ে নয় গো, এ মেয়েটা জাদুঘর।
এ কবিরাজ, এ জিন ভূতের মধ্যে কিছু একটা হতে পারে, অতএব একা ডিস্টার্ব করিও না। এই জন্য খুশি হয়ে চলে যায়। খুশি করতে গিয়ে দেখেন তাকওয়া কাকে বলে, ইমানদারি কাকে বলে, ভালোবাসা কাকে বলে। আল্লাহর ভালোবাসা পেয়ে মা সারা চলে যাচ্ছেন। এই মা সারাকে খুশি করার জন্য বাদশাহ একটা মেয়েকে পুরস্কার হিসাবে, গিফট হিসাবে, ও বাবা আপনার ছেলেটা ভালো রেজাল্ট করেছে, তো আপনার ছেলেকে আপনি একটা মোবাইল কিনে দিয়েছেন, একটা কলম কিনে দিয়েছেন, একটা ডায়েরি কিনে দিয়েছেন, একটা জামা কিনে দিয়েছেন, তো এটা গিফট বলে, গিফট না, পুরস্কার বলে। তো বাদশাহ দেখলো যে এই মেয়েটা আমাকে কাতলও করে দিল, কাতারও করে দিল, দুর্বলও করে দিল, আবার ভালোও করে দিল, তো এই মেয়েটাকে একটা পুরস্কার দিতে হবে। পুরস্কারটা কি? এই মেয়েটার খিদমতের জন্য আমি একটা মেয়েকে দান করে দিলাম, গিফট করে দিলাম। যাকে গিফট করে দিল তার নাম হলো হাজেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরাকে নিয়ে চলতে চলতে গিয়ে ইব্রাহিমের কাছে গেল। ইব্রাহিম, সব বিপদ পার হয়ে গেছে, চলেন, খবর শেষ আছে, অনেক লম্বা গল্প বাবা, টাইম শেষ, আপনাকে বলে যাই। ইব্রাহিম বলছে, আগো তুমি তো একলাই বাদশার কাছে গেছিলে, আবার তোমার সঙ্গে একটা মেয়েকে নিয়ে এসছো। বলে, আর বলিয়েন না বাদশাহ, আল্লাহ আমাকে ভালোবাসা দেখিয়েছে, বাদশাহ খুশি হয়ে আমাকে এটা পুরস্কার দিয়েছে, নিয়ে চলি। নিয়ে চলে গেলেন বাপ। নিয়ে যাওয়ার পরে কি হলো? সংসার শুরু হলো। আপনাকে বলি, এতটি মানুষের ভিতরে আপনি আল্লাহর কাছে হাজারবার চেয়েছেন, মাল পাননি, দোয়া করেছেন, আল্লাহর কথা শুনেনি, কারণ আপনার ভিতরে আছে, নোংরামি আছে, কিন্তু নবীজির স্ত্রী মা সারা দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। এটা একটা পয়েন্ট আপনাকে দিয়ে দিলাম। তাহলে আমরাও আল্লাহর কাছে ভালো প্রেমিক হলে আল্লাহও আমাদের কথা শুনবে, এটা বিশ্বাস হবে, তাই না? দ্বিতীয় নম্বর কথা, স্ত্রী কিনে বাড়ি চলে গেলেন। এবার হাজেরা বাড়ির যত কাজ আছে সব করে। হঠাৎ করে মনে মনে কিন্তু মা সারার মনে একটা কথা চলছে, কি গো, বয়স তো আমার 50 পার হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছি, আমার স্বামী ইব্রাহিমও বয়স্ক হয়ে গেছে, 86-87 বছর বয়স, 85 বছর বয়স। তো একটা কাজ করি, আমার স্বামীর সঙ্গে হাজেরার বিয়ে দিয়ে দিই। হাজেরার সঙ্গে যদি আমার স্বামীর বিয়ে হয়ে যায়, আমি তো বাঁধা মহিলা, আল্লাহ আমাকে বাঁধাই তৈরি করেছে, তো হতে পারে হাজেরার ভালোবাসা থেকে একটা ছেলে জন্ম নিলে আমাদের পরিবারটা খুব আনন্দে চলবে। হতে পারে কিনা বাবা? আল্লাহর কাছে ভালো পরামর্শ পাওয়ার জন্য, জীবন ভালো কাটাবার জন্য মা সারা তখন হাজেরাকে প্রশ্ন করে বলছেন, হাজেরা একটা কথা বলবো। কি কথা বলেন? বলে, আমার স্বামী ইব্রাহিমকে বিয়ে করে নাও না, আর তোমাদের দুইজনের একটা ফসল যদি আমাদের বাড়িতে চলে আসে, আমাদের পরবর্তী বংশধর হবে, আমাদের জীবনটা আনন্দে ভরে যাবে, তুমি আমার কথা শুনে নাও। মা হাজেরা বলছেন, না, আমি এটা করতে পারবো না, মানে এক কথা না মত। ইব্রাহিম নবীকে গিয়ে বলছেন, ইব্রাহিম হাজেরাকে বিয়ে করে নেন। ইব্রাহিম নবীও বলছেন, আমি পারবো না। দেখেন, না 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 করতে করতে ঘটক যদি বাড়িতেই থাকে, ঘটক যদি বাড়িওয়ালি হয়, তাহলে না করে পারা যাবে? বুঝাতে 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 একদিন রাজি হলো, বিয়েটাও হয়ে গেল। বন্ধুরা আমার শোনন, শুধু আপনাকে ওয়াজ বুঝাবো, তারা আল্লাহর কাছে মাল পেলু, আমরা কেন আল্লাহর কাছে মাল পাবো না? এতবার নামাজ পড়লাম, এতবার রোজা করলাম, এত টাকা দান করলাম, আল্লাহ আমার কথা কেন শোনে না? এই কথাটা বোঝাবার জন্য এত রকমের ওয়াজ করতে হচ্ছে। বন্ধু আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী ইব্রাহিম বিয়ে করলেন মা হাজেরাকে। সংসার চালু হলো, খবর হলো হাজেরা গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাসি দিয়েন না দাদা, আস্তে আস্তে যান। বন্ধুরে আমার, মা হাজেরার পেটে সন্তান, সংসার জীবনের ফসল বেরিয়ে আসছে। ইসমাইল নবীর জন্ম হয়ে গেল। লম্বা ঘটনা কেটে বলতে আরম্ভ করলাম। যখন ইসমাইল নবীর জন্ম হলো, বলুন তো আপনার কাছে প্রশ্ন, বুড়া অবস্থায় যদি হঠাৎ করে আপনার ছেলে কিংবা মেয়ে হয়ে যায়, ওই ছেলেটা কত আদরের হবে, ওই মেয়েটা কত সম্মানের হবে, কত দামি হবে, কত আদরের হবে, আপনি নিজে অনুভব করেন। আপনার 5টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, এত কিছু হওয়ার পর আপনার তো ছেলে মেয়ের পর মায়া কমেনি, ঠিক না ভুল? 5টা ছেলে তো 5টার উপরে মায়া, 3টা মেয়ে তো 3টার উপরে মায়া। ও বন্ধু বর আমার, কারো 7টাই মেয়ে হয়েছে, তো 7টা মেয়ের উপরে এত মায়া আছে। মেয়েদের জন্য সারা দিন রোদে খেটে খেটে ইনকাম করে বাপ নিয়ে আসি, একবারও ভারী করে না। কিন্তু গ্রামের লোক অনেকে ভারী মনে করে নাই, বাপ সে ভারী মনে করে না। কারো 10টাই ছেলে, 8টাই ছেলে, বাপ তাকে জোড়হাত
করে জীবন যাপন কাটাচ্ছে, কোনো অসুবিধা হয় না, গ্রামের লোকের মাথার ঘুম নাই। বন্ধু আমার ওরকম হতে পারে। আল্লাহর বান্দা বান্দিরা, এমন তো সময় এসে আল্লাহর ভালোবাসা, ইসমাইল নবীর জন্ম হয়ে গেল, সংসারটা চালু হয়ে গেল। একবার হাজেরার কাছে, একবার সারার কাছে, একবার আল্লাহর নবী ইব্রাহিমের কাছে। আনন্দের শেষ নাই, সময়টা পার হয়ে যায়। হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বন্ধু ইব্রাহিম, তোমার ইসমাইলের উপর যত মায়া, যত মহব্বত, এই মায়া মহব্বত দেখে একটা প্রশ্ন জেগে গেল, ইব্রাহিম রে, তোমার অন্তরটা মনে নরম হয়ে গিয়েছে, তোমার অন্তরটা মনে আল্লাহর কাছ থেকে ফিরে গিয়েছি, আল্লাহর মহব্বত বেশি আর তোমার ইসমাইলের মহব্বত বেশি, একটু পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকম ভাবে করে না গো বাবা। ইব্রাহিমের কাছে আল্লাহ পরিচয় নিবেন ভালোবাসা কিসে? বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ কি বলছেন? এ বন্ধু, তুমি ব্যাটা পেয়ে খুব ঢোলাঢলি করছো, আদর করছো, যত্ন করছো, মনে হয় তোমার রবের ভালোবাসা কমে গেছে নাকি? দেখেন, ইমানদারের কাছে আল্লাহর ভালোবাসা যথেষ্ট থাকে। আল্লাহ বলছেন, লা, নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মানুষেরা, শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে, আমার নবীকে যতক্ষণ ভালোবাসা না বাঁচতে পারবে, আমার নবী বলছেন আমাকে এবং আল্লাহকে পৃথিবীর সব সম্পদের চাইতে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ তোমাদেরকে মুমিন বলা যাবে না। বাবা, এবার আপনাদের প্রশ্ন করি, আমরা টাকা পয়সা ছেলে মেয়েদের চাইতে কি আল্লাহ রাসূলকে ভালোবাসি বেশি? বুঝে বলবেন, কিন্তু এ ফাঁকা মাথায় গুলি ঝাঁকাবেন না, বুঝে উত্তরটা দিবেন। বাপ মা ছেলে পিলে টাকা ধন সম্পত্তির চাইতে আমরা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, না এদের ভালোবাসার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা কমে গেছে? ভালোবাসা আছে বটে, কমে গেছে, না আল্লাহকে বেশি ভালোবাসে, নবীকে বেশি ভালোবাসে? বুঝিয়ে বলতে হবে। একটাও পারবেন না, একজনও পারবেন না, আমিও না, আমার চাইতে বড় ইমানদারও না। এখানেই তো আমাদের সব জীবন শেষ, এখানেই আমরা হেরে গেছি। আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সে মহব্বত আছে, ছেলে মেয়ে টাকা পয়সা কিছুই বুঝি না। আরে বাপ, আমরা যে প্রত্যেকদিন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলছি, এটা আমাদের মুখের গুলি, এটা ভাষা, কিন্তু মন দিয়ে, মুখ দিয়ে ভালোবাসার আমরা আল্লাহকে দেখাতে পারিনি, যার জন্য তো বিপদে এখনো পড়ে আছি। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ কি বলেন, আমি আমার ছেলেকে পেয়ে তোমাকে ভুলে গেছি? এটা হতেই পারে না। ইব্রাহিম, তারা তুই প্রমাণ করে দেখা। আরেকবার পানি খাই, কেন নতুন নতুন আসছে গো? এইটা আমার নাই, লাগান তো না। জি ইব্রাহিম, ছেলে পেয়ে তুই আমাকে ভুলে গেছিস? 86 বছর বয়সে তোর সুন্দর কলিজার টুকরো ইসমাইলকে দিলাম, এই পেয়ে তুই আমাকে ভুলে গেছিস? আল্লাহ, নবী বলছেন, আল্লাহ না গো, ভুলিনি, প্রমাণ দে। আল্লাহ কি করে প্রমাণ দেবে? তুমি নাও। ইব্রাহিমকে বলছে, তোর ভালোবাসার কলিজার টুকরো ইসমাইলকে আর তোর বিবি হাজেরাকে ফাঁকা মাঠে ময়দানে বালুর চরে রেখে আয়, যেখানে কাবা ঘর আছে। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী আল্লাহকে পরীক্ষায় পাস করার জন্য দেখাতে আরম্ভ করলেন, হে রব্বুল আলামিন, তোমাকে কত প্যার করি, তোমার কত ভালোবাসাতে আমি জীবন চালাই, তুমি আমাকে পরীক্ষা নিয়ে চাল্লা, পরীক্ষাতে আমি পাস করবো ইনশাআল্লাহ। বন্ধুরে আমার,
হাজেরাকে নিল, হাজেরা ছেলে ইসমাইলকে নিয়ে ঘোড়ার পিছনে বসিয়ে দিলাম। আর ঘোড়ার উপরে বসিয়ে দেওয়ার পর ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম নবী রে, তোমার ছেলেকার স্ত্রীকে এমন জায়গায় রেখে দাও যে জায়গাতে আল্লাহর ভালোবাসা ছাড়া কিছু নাই। ইব্রাহিম নবী নিজের স্ত্রীকে নিয়ে ঘোড়ার পিছনে চলতে 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 কাবা ঘরের কাছে চলে গেলেন। একটাও মানুষ নাই, একটাও জন নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, একটাও গাছ বেঁচে নাই, একটা জীবন্ত কোনো গাছ পাওয়া যাবে না, শুধু ফাঁকা ময়দান, ডানে কেউ নাই, পিছনে কেউ নাই, একটা বহু দূর পর্যন্ত বিস্তৃত অঞ্চল, শুধু বালু আর বালু, বালু আর পাথর। বন্ধুরে আমার, এমন তো জায়গাতে নিজের কলিজার টুকরো ইসমাইলকে রাখার জন্য নবী ইব্রাহিম সিদ্ধান্ত নিয়ে নিলে চলে যায়। যেতে 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 যেখানে আল্লাহর কাবা ঘর অবস্থিত, যে জায়গাটা দেখার জন্য হাজী সাহেবেরা 6 লক্ষ টাকা করে হজ করতে যায়, সে জায়গাতে ইসমাইল নবীকে আর হাজেরাকে রেখে ইব্রাহিম নবী চলে আসছেন। কার খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে। খুব বুঝতে পেরেছেন। এবার গুরুত্বপূর্ণ কথা বলছি। আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করে সঙ্গে সঙ্গে মাল পাচ্ছে, দেরিতে মাল পাচ্ছে। আর আপনি আমি 50 বছরের কাজ করছি, কাঁদছি, আল্লাহর কাছে মাল পেলাম না, আল্লাহ আমার দোয়া শুনলো না। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে বান্দা, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। পৃথিবীর কেউ নাই তোমাকে বিপদ থেকে উদ্ধার করা আমি ছাড়া। ইব্রাহিম নবী স্ত্রী কিনে চললেন। বন্ধুরে আমার, যখন কাবার কাছে চলে যাওয়া, তাড়াতাড়ি করে মনটা এদিকে ঘোরান, এদিকে তাকান। কাবার কাছে চলে যাওয়া, ইব্রাহিম নবী চলে যাওয়ার পর উট থেকে, ঘোড়া থেকে নিজের স্ত্রীকে ছেলেকে নামিয়ে দিলেন। স্ত্রী নামিয়ে নেমে গেল, ছোট্ট বাচ্চাটাকে কোলে ধরে আছে ইসমাইল নবীকে, মা কোলে করে নিয়ে আছে। আর ছোট্ট কলিজার টুকরো ইসমাইল কালো কালো চোখ নিয়ে বাবার মুখের দিকে যেন তাকিয়ে আছে। বন্ধু বলুন তো, এমন এমন একটা ঘটনা চালু হয়ে গেল যে ঘটনার জন্য সবার মনটা দুর্বল হয়ে যাবে। বন্ধুরে আমার, ফাঁকা মাঠ, এমন জায়গাতে আমার ছেলেকে আর আমার স্ত্রীকে রেখে আমি চলে আসছি। আমি যদি চলে যাই, এখানকার একটা হাতি আছে, এখানে একটা বাঘ আছে, 1 মিনিট তাদেরকে বাঁচতে দেবে না। এমন একটা জটিল কঠিন জায়গাতে স্ত্রীকার ছেলেকে রেখে চলে আসছেন। কিন্তু কলিজা ফেটে যাচ্ছে গো বন্ধু আমার। 86 বছর কেঁদে 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 আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আর এই সন্তানকে বাঘের মুখে রেখে চলে আসতে হচ্ছে। কত কষ্টকর কথা। যে স্ত্রী আমাকে এত ভালোবাসে, সে হাজেরাকে রেখে আমাকে চলে আসতে হচ্ছে। ইব্রাহিম নবী ঘোড়া ঘুরিয়ে দিয়েছি, উট ঘুরিয়ে দিয়েছে, চলে আসছে। পিছন থেকে মা হাজেরা ডেকে বলছেন, ওগো স্বামী নবী ইব্রাহিম, আপনি এমন একটা কাজ করছেন, এমন একটা কর্ম আপনি করছেন যে আমি না বলতে পারলাম না, না বলতে পারলাম না। আপনাকে প্রশ্ন করি, ও ইব্রাহিম, এখানে ফাঁকা একটা জায়গা, এখানে একটা মানুষ নাই, জন নাই, এখন একটা গাছও বেঁচে নাই, ফাঁকা পাথর আর মূলভূমি। নবী ইব্রাহিম, এই জায়গাতে আমরা 2 মা বেটাকে রেখে আপনি চলে যাচ্ছেন, বলুন তো কারণটা কি? ইব্রাহিম নবী কোনো কথা বললেন না। অনেকভাবে অনেক রকমের প্রমাণ পাওয়া যায়, কথা বললেন না, শুধু ইশারা করে বুঝিয়ে দিলেন, আমি রবের খুশির জন্য তোমাদেরকে ত্যাগ করে রেখে চলে গেলাম। এরকম ত্যাগ আমরা করতে পারবো? বন্ধুরে আমার, ইব্রাহিম নবী এই কথা বলেই চলতে আরম্ভ করলেন। হাজেরা পিছন থেকে বড় বড় চোখ করে নবীজির দিকে তাকিয়ে আছেন। কিন্তু ইমানদারের স্ত্রী ইমানদারি হয়, ভালো মেয়ের ফল ভালোই হয়। যখন ইব্রাহিম নবী হাত দিয়ে ইশারা করলো, আকাশের দিকে লক্ষ্য করে বলে দিল, রবের ইশারায় তোমাকে আমি ছেড়ে যাচ্ছি। হাজেরা এক বাক্যে বুঝে গেল, আল্লাহর কথাটা আমার সামনে আমাদেরকে ঘেরাচ্ছে। এখানে আমার তাওয়াক্কুল হয়ে গেল, ভরসা হয়ে গেল, আমাকে কোনো বাঘে খেতে পারবে না, আমাকে কোনো সাপে মারতে পারবে না, কোনো হাতিতে আমাকে দাওয়া দিয়ে আমার ছেলেকে মারতে পারবে না। কনফিডেন্স বেড়ে গেল, তাকওয়া বেড়ে গেল, ঈমান বেড়ে গেল, ঈমান বেড়ে গেল। কিন্তু বন্ধুরে, থেকে গেল বটে। ছোট্ট কচি বাচ্চা ইসমাইলের দিকে তাকিয়ে মার চোখে দরদর করে জল বেরিয়ে গেল। ছোট্ট ইসমাইল তার বাপের দিকে তাকিয়ে আছে, বাপ ঘোড়া নিয়ে চলে যাচ্ছে, আর পিছনের দিক থেকে তাকিয়ে আছে। ইব্রাহিম নবীর বুক ফেটে জল যেন বের হতে আরম্ভ করলো। হে আল্লাহ, তুমি আমাকে বারবার কেন তো
কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দাও। হে রব্বুল আলামিন, আমি 86 বছর কেঁদে কেঁদে তোমার কাছে একটা বাচ্চা পেলাম, আর এই বাচ্চাটাকে আমাকে রেখে আসতে হলো। আল্লাহ, কি হবে, তোমার আশ্রয় রেখে চলে এসেছি। আল্লাহর কাছে কাঁদতে 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 সময় পার হচ্ছে। বন্ধুরে আমার বারবার ঘুরে দেখছে, আমার বেটা আমার দিকে তাকিয়ে আছে, আমার বউ আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা বলুন তো, এরকম কোন কঠোর মানুষ আছে রে আব্বাজান, নিজের ছেলেকে আর স্ত্রীকে ফাঁকা জায়গায় বাঘের মুখে ফেলে আসতে পারবে? পারবেন? রবকে খুশি করতে হলে জীবন দিয়ে খুশি করতে হবে। রবকে খুশি করতে হলে আপনার জীবনের ইনকাম দিয়ে খুশি করতে হবে। ফাঁকা মাথায় গুলি মেরে হবে না। আল্লাহর বান্দা ইব্রাহিম নবীর মন দুঃখে ভরে গেল, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিচার দিতে আরম্ভ করলো। দেখুন, ছেলের দিকে পিছনে ছেলে, স্ত্রী তাকাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে, যত দূরে যাচ্ছে মুখটা যেন আড়াল হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার, ইতিহাসের পাতায় লেখা, ইব্রাহিম নবী ঘোড়াটা নিয়ে নিচের দিকে নামতে শুরু করেছে, নিচের দিকে নামতে শুরু করেছে। আস্তে আস্তে বেটার মুখটা যেন হট হয়ে গেল, আড়াল হয়ে গেল, স্ত্রীকার দেখা যাচ্ছে না। এই যখন এমন একটা পরিস্থিতি হয়েছে, বন্ধুরে আমার ঘোড়ার পিছনেই উঠে আছে ইব্রাহিম নবীর দুঃখে, মনের দুঃখে বুক ভাতা কান্না করতে 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 হঠাৎ করে ওই ঘোড়ার লাগামটা ছুটে পিঠে পড়ে গেল ঘোড়ার, আর হাত কান আকাশের দিকে উঠে থেকে গেল। যখন হাত উঠে থাকলো, আল্লাহর কাছে মনের বক্তব্য তুলে বলতে আরম্ভ করলো, হে রব্বুল আলামিন, আমি সহ্য করতে পারছি না, কিন্তু না না না, সহ্য করতে না পারলে তো হবে না। আল্লাহ গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ, আমি কথা দিয়েছি, গোটা পৃথিবীর যত ভালোবাসা আছে, শুধু ইসমাইল নয়, হাজার নয়, এদের চাইতে যত ভালোবাসার জিনিস আছে সব কিছু ত্যাগ করতে পারবো, তোমার ভালোবাসা ত্যাগ করতে পারবো না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বন্ধুরে, ইব্রাহিম নবী আবার কাঁদতে শুরু করেছে আল্লাহর কাছে, তিনটে দোয়া করছে, তিনটে বিচার আল্লাহর কাছে দিয়ে ঘোড়ার উপরে চড়ে চড়ে আল্লাহকে বলতে আরম্ভ করেছে, রব্বুল আলামিন, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন। আল্লাহর কাছে আবেদনটা রেখে এই কথাটা বলছে। বন্ধুরে, এই কথা শুনলে আমাদের ঈমান বাড়বে বাড়বে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররামে রব্বানা লিকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন লাআল্লাহুম ইয়াশকুরুন। ঘোড়ার উপরে চড়ে আছে, উটের পিঠে চড়ে আছে, দড়িটা ঝট করে পড়ে গেল। ইব্রাহিম নবীর হাতটা আকাশের দিকে তুলে মাবুদকে বিচার দিতে আরম্ভ করেছি, এ আল্লাহ, আমার বংশের, আমার বাড়ির কতজন লোককে আমি তোমার কাছে জমা দিয়ে চলে আসলাম। আল্লাহ, আমার বংশের কিছু লোককে, কত লোককে তোমার কাছে জমা দিয়ে চলে আসলাম। এ আল্লাহ, ফাঁকা মাঠ কেউ নাই, একমাত্র তুমি ছাড়া ওই মাঠে কেউ নাই। রব্বুল আলামিন, আমার তো দীর্ঘ বিশ্বাস আমার ইসমাইলেরও কিছু হবে না, আমার হাজেরেরও কিছু হবে না, কিন্তু আমি একজন মানুষ, আমার বুক তো তাদের জন্য ছলছল করে ভেসে যায়, আমার বুক তো তাদের জন্য কষ্ট পেয়ে যায়, কিন্তু আল্লাহ, তোমার চাইতে বেশি ভালোবাসা নয়, এই প্রমাণটা করবার জন্য তোমাকে আমি বলছি। আল্লাহ, আমার প্রমাণ পেয়ে গিয়েছো, আমি পরীক্ষায় কি করেছে তুমি দেখে নিয়েছো। আল্লাহ, আমার তিনটা বক্তব্য তোমাকে শুনতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, বন্ধু ইব্রাহিম, বল বল বল, তোর তিনটা অভিযোগ কি আছে একবার বলে দে, আমি আল্লাহ তোর অভিযোগকে প্রত্যাখ্যান করব না, করব না, করব না। আমার বলাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে বাপ, আবেগে ভরে যাচ্ছে। ইব্রাহিম নবী কি করে আল্লাহকে খুশি করেছেন, আমি আপনি কেন পারলাম না? আল্লাহ বলছে, বান্দা তুই কি চাইছিস এখন বল, তুই পরীক্ষায় পাস করেছিস, আমার জন্য তোর কলিজার টুকরো, কলিজাকে ছিঁড়ে দিয়ে
কাবা শরীফের কাছে রেখে চলে আসছিস, হাজেরাকে রেখে চলে আসছিস। ইব্রাহিম কি চাইছিস বল? ইব্রাহিম নবী চাইছেন কি আল্লাহর কাছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিকিমুস সালাত। আমি তোমার কাছে যেই কথাটা চাইছি, যে ভালোবাসাটা চাইছি, একবার ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার ছেলেকে স্ত্রীকে তুমি বাঁচিয়ে রাখিও, এই কথা বলেনি। কারণ কি? ইব্রাহিম নবী বুঝে গিয়েছে আমার ছেলেকে আমার স্ত্রীকে আল্লাহ মারবে। জোরে বলুন মারবে না, জোরে আওয়াজ করে বলুন আল্লাহ মারবে। ঈমান কত জোড়া! আল্লাহকে বুঝিয়ে বলছে, আল্লাহ আমি বাঘের চিন্তা করি না, কি খাবে না খাবে চিন্তা করি না, আমার বিশ্বাস, আমার কনফিডেন্স তুমি আমার ছেলেকে আমার স্ত্রীকে মারবে না, এটা তো বিশ্বাস আছে। আর তোমার কাছে পরীক্ষায় পাস করার জন্য কলিজার এক পাথর ধসে গেল বটে, কিন্তু তোমার সামনে আমার ইসমাইল টিকবে না, তোমার সামনে আমার হাজেরা টিকবে না, আমার জীবনের সামনে আল্লাহ তোমার ভালোবাসা আর কারো ভালোবাসা নাই। বন্ধু, ইব্রাহিম নবী দোয়া করে বলছেন, প্রথম নাম্বার দোয়াটা, আল্লাহ প্রথম নম্বরে যে দোয়াটা তোমার সামনে করছি, আমার চোখ দিয়ে ভালোবাসার জল পড়ছে তোমার ভয়ে, এবং আমার মহব্বত ছেলে মেয়েদের জন্য চোখের পানি পড়ছে। হে রব, প্রথম প্রশ্ন হলো আমার স্ত্রী এবং আমার ছেলে যেন কোনোদিন বেনামাজি না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে যে লোকগুলো আসবে ওরাও যেন বেনামাজি না হয়। আজও পর্যন্ত বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কোথায়? ও বাবা, যাই করুক গো কেন, এই দোয়াটা কাজে লাগলো কি? সৌদি আরব আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আজান হলো, কত বড় এমপি, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার, চোর, ছ্যাচোর, যেমনই লোক হোক না কেন, নিজের সম্পদকে ফেলে দিয়ে মাবুদকে খুশি করার জন্য মসজিদে দৌড়তে আরম্ভ করলাম। সোনার দোকান বলেন, ফলের দোকান বলেন, তালা মারা যাবে না, সঙ্গে সঙ্গে রবকে খুশি করার জন্য মসজিদে যায়। হতভাগা মানুষ ইব্রাহিম নবী 1422 বছরের পূর্বে কতদিন আগে দোয়া করেছে, আল্লাহ ওই জায়গাটাকে নামাজি মানুষদের তুমি ভরপুর করে দাও, আমার ছেলেকে আমার স্ত্রীকে নামাজি বানিয়ে দাও। বলুন তো আজও পর্যন্ত ইব্রাহিমের দোয়া কাজে লেগে আছে কি নাই বলতে হবে। বন্ধুরে আমার, দ্বিতীয় নাম্বার দোয়া, হে রব্বুল আলামিন আমি তোমার কাছে দ্বিতীয় নাম্বার দোয়া করছি, আফিয়াদাতাম মিনান নাসে তাহবিলাইহিম। হে আল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার দোয়া তোমার কাছে আবেদন, মাবুদ রে, এখন তো বর্তমান আমার বেটা ইসমাইল আর তার মা হাজেরা আছে, মাবুদ তোমার কাছে 2 নম্বর দোয়া, এই জায়গাটাকে তুমি মানুষে ভরপুর করে দাও। আল্লাহ তুমি মানুষে এই জায়গাটাকে তুমি শহর বানিয়ে দাও, এত মানুষের আবেগ করে দাও, এমন আনাগোনা করে দাও, এটা যেন গ্রামে পরিণত হয়ে যায়, শহরে পরিণত হয়ে যায়। বলুন তো বন্ধু, আজকে মক্কার মাটিতে হাজার হাজার লোকের পদার্পণ পড়বো, বন্ধুরে বলুন তো ইব্রাহিমের দোয়া কবুল হলো কি হলো না? এ মানুষের দোয়া তৃতীয় নাম্বার দোয়া নবী ইব্রাহিম করতে আরম্ভ করেছে, হে আল্লাহ তোমার কাছে তৃতীয় নাম্বার দোয়া, মাবুদ রে মিনাস সামারাত, তুমি এমন ফলের ব্যবস্থা করে দাও। আমার স্ত্রীর কাছে মাত্র কয়েকটা দিনের জন্য খাবার ছিল, আর 1.5 থেকে 2 লিটার পানি ছিল আল্লাহ, এছাড়া আমার স্ত্রীর কাছে রেখে কিছু দিতে পারেনি। হে আল্লাহ এমন ফলের ব্যবস্থা করে দাও যে গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে 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 দিন পার করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম নবী ওই কষ্টের সময়তে, দুঃখের সময়তে আল্লাহকে যেই 3টা কথা বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে গ্রহণ করে দিয়ে আজকে মক্কাতে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। কোরআনের সঙ্গে আপনার জীবন মিল করে দিলাম। মক্কাতে যারা গিয়েছিলেন হাজী সাহেব মানুষ, তারাই দেখেছেন কি অবস্থা। নবী ইব্রাহিম দোয়া করলেন, সঙ্গে সঙ্গে মাল পেলেন। কেউ দোয়া করছেন একটু দেরিতে মাল পাচ্ছেন। দেখেন ইব্রাহিম নবী যখনই দোয়া করেছিলেন তখনই মাল পাননি, একটু পরিবর্তন হয়ে মাল পেয়েছে। বন্ধু আপনি আমি 40 বছর থেকে 30 বছরে কাঁদছি, মাল পাই না কেন? এক কথায় আপনি আল্লাহর হতে পারেননি, তা আল্লাহ আপনার হয়।
নি। ইব্রাহিম নবী যে খুশি করলেন আল্লাহকে, আপনি আমি পারবো? পারবো? বলে মুরবি সাহেব চেষ্টা করলে পারবো। আল্লাহু আকবার। সুমা নামে একটা বেটি ছেলে বাচ্চা উঠে গেছে, তো ওরে নিয়ে যান। এই খবরটা এখানে দেওয়ার ছিল, দাঁড়ান, ওর মা আসবে এক্ষুনি। তাকান তাকান তাকান। এমন সময় ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করলেন। দেখুন, এর চাইতে বড় বিপদ হতে পারে না। তাকান আমার দিকে, তাকান। ও আল্লাহর বান্দা, আপনি আমি ভাবছি আল্লাহকে কি দিয়ে খুশি করব। আচ্ছা, ইব্রাহিম নবীর এই কষ্টটা আপনার মনের দিকে একবার ভাবেন, নিজের দিকে ভাবুন, কি কষ্ট করে আল্লাহকে খুশি করছেন। আমরা পারবো না। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে এই কষ্ট আর করতেও হবে না। তার কারণ দ্বীন ইসলাম মুকাম্মাল হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জিন্দেগিতে কষ্ট করে 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 আমাদের কাছে দ্বীন ইসলামকে হাজির করে দিয়ে চলে গেছে। না বলো না, হাজির করে দিয়ে চলে গেছে। আপনার কাছে আমার প্রশ্ন, সেই বিশ্ব নবীর ভালোবাসাতে আমরা আজকে টিকে আছি নিজের আঁকড়ে জীবনকে নিয়ে। বন্ধু, ইব্রাহিম নবীর মতো ভালোবাসা দেখাতে হবে না, আবু বকরের মতো ভালোবাসা দেখাতে হবে না, উমরের মতো আপনি পারবেন না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আপনি পারবেন না। মাওলানা কি ভালোবাসা দেখাতে হবে? আপনাকে জীবন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শুধু আপনার বাড়িতে কষ্ট করা কিছু টাকা আছে, এর টাকা দিয়ে আল্লাহকে খুশি করা যাবে। ইব্রাহিম নবী দিয়ে জীবন দিয়ে খুশি করতে চেয়েছে, তোমাকে টাকা লাগবে না, তুমি তোমার টাকা দিয়ে আল্লাহকে খুশি করো। ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি প্রশ্ন করেন মুরবি সাহেব, টাকা দিয়ে আল্লাহকে খুশি করা যাবে? খুশি হবে? বলে হ্যাঁ, টাকা দিয়ে আল্লাহকে খুশি করা যাবে। কোন টাকা? আপনি যে টাকাটা ইনকাম করে বাড়িতে জমা করে রেখেছেন, আল্লাহ বলছেন আমার রিজিক যা তোমাকে দিয়েছি সে রিজিক থেকে আমার জন্য খরচ করো। ইব্রাহিমের ভালোবাসা তুমিও পাবে। তুমি আমাকে যা বলবে আমি আল্লাহ শুনবো। বান্দা তুমি আমার হয়ে যাবে, আমি তোমার হয়ে যাব। এই মর্মে আপনাকে বলে যাই, এই মসজিদের জন্য কোন আল্লাহর প্রেমিক আছে 20,000 টাকা দিবে? ইব্রাহিম নবী দিয়ে ছেলেকে দিয়ে চলেছে বাঘের কাছে আল্লাহর ভালোবাসায়। আপনি 20,000 টাকা দিয়ে দেন আল্লাহর রাস্তায়, আল্লাহ তোমাকে বিশ্বাস করে দিলাম জান্নাতের আশায়, এই কথা বলে আপনি পারবেন 20,000? দেখি আপনার টাকার বেশি ময়া না আল্লাহর ভালোবাসার উপর আপনার ময়া, বিশ্বনবীর ভালোবাসার উপর আপনার টান? কোন জায়গাটা আপনার দাঁড় করছে দেখেছি? আল্লাহর বান্দা, লাখ লাখ টাকার মালিক আছে দেখে কোন যুবক একটা এসে বলবে আল্লাহর রাস্তায় আমি জান্নাতের আশায় 20,000 টাকা দান দিচ্ছি, জালসা শুনছিও জান্নাতের আশায়, নামাজ পড়ছিও জান্নাতের আশায়, আমরা মানুষকে হেল্প করবো তা জান্নাতের আশায়, যত কিছু আছে জান্নাতের আশায়, আল্লাহ রাগ মাটি করে দেওয়ার জন্য 20,000। একজন আল্লাহর বান্দা, আমি একজন 20,000 টাকা নিতে চাইছি আর আমি 10 জনের কাছে 10,000 করে চাইছি। আল্লাহর বান্দা, কিছুদিন পূর্বে ঝনঝনিয়া মাদ্রাসায় জালসা করে চলে গেলাম, সেই দিনের মোটা অঙ্কের দান শুনে আমার মন ভরে গেছে। তারপরে ছুটলাম, বুঝলাম যে আমার পিছনে আর কিছু বোল মাছ ছিল, বোল মাছগুলো ছুটে গেছে। কমিটির নাম আবার বলছে রবিউল, রবিউল আল্লাহর একজন বান্দা, আপনাদের কাছে বিনীত আবেদন, উঠবেন না একটা লোক, যদি টাকা দেন তো দেন, উঠেন, আর যদি টাকা নেন উঠে চলে যাবেন না। যখন টাকার কথা বলা হয় কিছু মানুষ চালাকি করে চলে যায়। বাবজান ভাই, আপনাকে বলি, আপনার চলে যাওয়া দেখে আরো 2 জন লোক উঠে যাবে, তাহলে একটা আমাদের সমাজের ঘাটতি পড়ে যাবে। তাই তো বলি, আল্লাহকে বিশ্বাস করে কেউ কি একটা পারবেন 20,000 টাকা? কোনো জোর নাই, চাপ নাই। 20,000 টাকা আপনার কাছে চেয়েছি, 20,000 টাকা আপনি দিলে আমরা এতগুলো লোক আপনার মাগফিরাতের জন্য, পরিবারের মাগফিরাতের জন্য, আপনার জীবনের জন্য, আপনার পৃথিবীর বাসিন্দা হওয়ার জন্য আল্লাহর কাছে মন খুলে দোয়া করবো। পারবেন কেউ একটা লোক একটা 20,000 টাকা? কেউ কি পারবেন? আমি 10,000 টাকা দিচ্ছি মাওলানা, 10 জনের ভিতরে আমি একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর সৈনিক, আমি আল্লাহকে খুশি করতে চেয়েছি। আল্লাহকে তো জীবন দিয়ে খুশি করতে পারবো না, আমাদের ইমানের ঘাটা পড়েছে, আমি পারবো না। আমি 10,000 টাকা আল্লাহকে দিচ্ছি, আল্লাহ আমাকে যেন বিনিময়ে আমার পরিবারকে, আমার মা বাপ, ভাই বোন জান্নাতের নায়ক নায়িকা বানিয়ে দেন, জান্নাতের মানুষ বানিয়ে দেন। পারবেন কেউ একটা 10,000? রবিউল ইসলাম আল্লাহর একজন বান্দা 1,000 টাকা দান দিয়েছে। আপনার কাছে আমার আবেদন, আপনি কেউ পারবেন একটা 10,000? যদি পেরে থাকেন, আল্লাহর ঘর ইব্রাহিম নবী নিজে জীবন দিয়েছে, আর আপনাকে আল্লাহ বলেছেন একটা ঘর আমার করে দাও। করে দিলে আল্লাহ কি দিবে? বলে বান্দা তুমি দিয়েছো মাত্র ওইদিকে লম্বা 50 ফিট, চওড়া 30 ফিট একটা ঘর আমাকে বানিয়ে দিয়েছো, আর টাকার ভিতরে তোমার মাত্র 5,000, 10,000, 2,000, 1,000, 550
টাকা দান করেছো, তুমি 50 টাকা দান করো না কেন, আমি আল্লাহ তোমার জন্য একটা ঘর তৈরি করেছি, যে ঘরটা সোনা আর রূপা দিয়ে বিল্ডিং বালাখানা তৈরি করা হয়েছে। কত বড় ঘর দিবেন আল্লাহ? বলে তোমার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত লম্বা হয়ে যাবে ততদিন পর্যন্ত তোমার বিল্ডিং এর ঘরটা হবে, তোমার বালাখানাটা হবে, সুখের শেষ থাকবে না। বান্দা বলো, তুমি আমার জমকে খরচা করতে পারবেন না? এতগুলো কথা শোনার পরে একটা আল্লাহর বান্দা 10,000 বলে মাওলানা আমি কি নাম ভাই, কি নাম? 16 চাকার 5-7টা গাড়ি আছে আমার দাদা। কি নাম গো দাদা? শফিকুল আলম। দেখেন, আমি জোর করে কার কাছে টাকা নিব না। টাকা শফিকুল আলম দিয়েছেন 5,000 টাকা, কিন্তু আমি চেয়েছিলাম 10,000। একটা মান সম্মান বাঁচাতে পারতেন আপনি। আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, সব ছেড়ে চলে যেতে হবে। যে জিনিসটা পরে যাব, যে কাফনটা পরে যাব, ওর পকেট থাকবে না। শফিকুল্লাহ 1 নম্বরকে আপনি পারবেন, জীবন দিতে হবে না, পারবেন ইনশাআল্লাহ, এটা বিশ্বাস। একটু কষ্ট হবে, আল্লাহ যেন আপনার গাড়ির মালিক বানিয়ে দেয়। লিল্লাহ, আল্লাহ সর্বদিক থেকে তুমি শফিকুলকে কবুল করে নাও। ইব্রাহিম নবী জীবন দিয়ে ভালোবাসা দেখিয়েছে, শফিকুল তার ব্যালেন্স দিয়ে আল্লাহ তোমাকে খুশি করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। হে রব্বুল আলামিন, শফিকুল তোমার বান্দা 10,000 টাকা তোমার ভয়ে বের করে দিল। আল্লাহ কেমন করে পারলো জানে না। এ আল্লাহ 2,000 টাকা নগদ, আল্লাহ 10,000 টাকা দান করেছে। মেহেরবান, তুমি কবুল করে নাও। আল্লাহ গো, তোমার ভয় না থাকলে, তোমার ভালোবাসা না থাকলে, নবীর মহব্বত না থাকলে কেমন করে 10,000 টাকা দিতে পারো? আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজান, আপনাকে বলি, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাটার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর বডি গড়ে দিল, টাকা নিল না। মা আমার সুন্দর চেহারা বানিয়ে দিল, টাকা নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে, সেটাই আমার মা। আপনার মা আপনাকে ভালোবাসে। দেখেন, আল্লাহ বলছেন গোটা পৃথিবীতে যত মা আছে সব এক জায়গাতে করে দাও বান্দা। যতটুকু ভালোবাসা হবে তার চাইতে কোটি গুণ ভালোবাসি আমি আল্লাহ তোমাকে। বান্দা, তুমি আমাকেই ভুলে গেলে। মেয়েদের জায়গা হচ্ছে না। জি, তাই বলি মা বোনদের একটু সামনের দিকে চলে আসুন, চলে আসুন সামনের দিকে, পিছনটা ফাঁকা করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা কে দিলেন? 10 লিল্লাহি তাকবীর। জি জি জি, একবার চাদর চলে যাবে আপনারা দেন। আর আপনি মোটা মোটা দানগুলোকে আমি চাইছি আল্লাহর বান্দা। দাদা কেন যাচ্ছেন? মনে হয় বেড়ি খাওয়ার মন হয়েছে। না না, খাই না, আমার চাচা জানে। একবার দাদা বলে, চাচা বলে ভুলে গেছি বাপ। জি, উঠবেন না। ও ভাই উঠিও না সোনা, কেন যাচ্ছ? বাপজান মানে মৌলভী সাহেব, আপনি যে কথা বলছেন ওখানে হেঁচকি বন্ধ হয়ে গেছে, ওখানে দাঁড়িয়ে থেকে গেল। আল্লাহর বান্দা পারবেন না আল্লাহকে খুশি করতে? বলে মাওলানা আমি পারবো না। আল্লাহ বলছেন মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। হে বান্দা, তুমি যদি কষ্টের টাকায় 1 টাকা দাও আমাকে, আমি আল্লাহ তোমাকে ওই টাকাটাকে 10 টাকা করে ফিরিয়ে দিব। বলেছিলাম আপনাদের মাদ্রাসাতে। বাপজান পারলেন না, এখনো বুঝতে পারেননি? এই ঘরটা, মাদ্রাসাটা নবীর ভালোবাসার জায়গা, আর এই ঘরটা ডাইরেক্ট আল্লাহর ঘর। আল্লাহ বলছেন আমার ঘর, তোমরা ওই মসজিদে নামাজ পড়বে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আকাশে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজে আসবেন, আরশে আজিমে এসে আসবে ছেড়ে দিয়ে প্রথম আসমান আপনাকে বলবে বান্দা কি চাইছো চাও। উজিবুদ দাওয়াতা দায়ে ইজা দানে, তুমি চাও আমি আল্লাহ দিব। কিন্তু মানুষ চাইতেই জানে না। আজকে আপনাকে শিখাবো কতটা হাত তুলতে হবে, আল্লাহকে কি বলে মনটা নরম করতে হবে। সে ওয়াজ আপনাকে শেষ করে বলে যাবে ইনশাআল্লাহ শেষ বেলাতে। পারবেন না? 1000, 2000, 5000, 10,000 যার যে ক্ষমতা আল্লাহকে দেখান আর বলুন হে আল্লাহ তোমাকে খুশি করার জন্য ইব্রাহিমের মতো আমি পাচ্ছি না আল্লাহ, আমার জীবন দিতে পারবো না। তোমার ভয় আছে, রাসূলের ভালোবাসা আছে, কিন্তু আল্লাহ আমি টাকার চাইতে তোমাকে বেশি ভালোবাসি। এটা বলে আপনি 5000, 1000, 2000 বলুন তো, বলুন 1000, 5000, 2000 বলুন তো কে আছেন? টাকা চিপে ধরে আছেন। শাকিল একজন দেশে কে ভাই?
মাশাআল্লাহ 2500 টাকা দিয়েছে একজন আল্লাহর বান্দা বান্দিকে একটা কাঁসার বদনা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিদের মধ্য থেকে কে দিয়েছে 2500 টাকার একটা কাঁসার বদনা? তুমি জানো, তুমি চেনো। আল্লাহ কি চেয়েছে তুমি জানো। তোমার ভয় ভালোবাসা আছে বলে এই টাকাটা নিয়ে আল্লাহ তোমার কাছে দান করেছে। আল্লাহ তোমার ঘর বানাবো বলে এই টাকার বড় ময়া। টাকা ইনকাম করতে একটা 500 টাকা ইনকাম সারাদিন লেগে যায়। আল্লাহ এত কষ্ট করার পর তোমার বান্দারা তোমার নামে দান করে দেয়। মেহেরবান কবুল করে আমিন সুম্মা আমিন। একজন 50 টাকা দান করে আমিন সুম্মা আমিন। কে? মন্টু আমার বাবাজি একজন দিয়েছে 2000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দাদা বন্ধু, আপনারা 2000, 1000, 5000 করে পারবেন না? বসে বসে চিন্তা করছেন দিব কি দিব না। আগো বাবা, সবচেয়ে ইবাদতের জগতে পাওয়ারফুল ইবাদতের নাম হলো দান। এত ময়ার জিনিসটা আপনি দান করে দিচ্ছেন আল্লাহকে, না দেখে না বুঝে আল্লাহকে দিচ্ছেন 500 টাকা। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আখিরাত তোমার দুটোই উজ্জ্বল। আমি দুনিয়ার মহব্বতে তোমাকে টাকাটা আবার ফিরিয়ে দিব, আখিরাতের জন্য জমা করে রেখে দিব। বান্দা তুমি 500, 1000, 2000 টাকা পৃথিবীর সব ময়াকে ত্যাগ করে দিয়ে আমার জন্য দাও। পারবেন না আল্লাহর বান্দা? মনে হয় আপনাদেরকে আমি ওয়াজ বোঝাতে পারিনি, ওয়াজ আপনি বুঝতে পারেননি। একজন 500 টাকা দিয়েছে, আপনি মনে হয় ওয়াজ বুঝতে পারেননি। বলে মাওলানা বুঝতে পেরেছি, কিন্তু টাকার কাছে ওয়াজ হেরে গেল, টাকার কাছে ঈমান হেরে গেল। বাপজান, আজকে আপনার কাছে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছি। আমি এরকম বক্তব্য করি না, আপনাকে এরকম কথা আমি বলিও না। আপনাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছি। আপনার 500 টাকার কাছে আল্লাহ হেরে যাবে? আপনার 500 টাকার আল্লাহর ভালোবাসা কমে যাবে না। আল্লাহ বলে, বান্দা আমাকে স্মরণ করে তুমি 500 টাকা আমার ঘরকে সাহায্য করতে পারলে না? এতগুলো লোক বসে আছেন, সবাইকে আমি বলছি 1000 দিতে হবে না, 2000 দিতে আপনি পারবেন না। 500 করে না দিয়ে আপনি বাড়ি যাবেন না, এটা আপনার কাছে অনুরোধ। ইব্রাহিম নবী 113টা পরীক্ষা দিয়েছে, আপনি একটা পরীক্ষা দেন। আপনি বলে, মাওলানা কত জায়গাতে কত দান করলাম। জি দিয়েছেন, আপনার এই ঘরের জন্য স্থানান্তর সময়ে সময় টাকা দিয়েছেন। আর এগুলো আপনার জীবনের পথ। আপনি সেদিন গ্রিন বাতি দেখতে পাবেন, সবুজ বাতি দেখতে পাবেন। তাই তো আপনাকে বলি 500 করে সবাই ব্যাপক ভারে দেন। তো যারা 10,000 বাড়ি তারা 10,000 দিবে, 2000 বাড়ি 2000 দিবে। আপনাদের বলি 500 করে আপনার ঢালাই ভাবে বলুন তো কেউ একজন আমি 500 এখন আছে, এখন লেখান, বলে বাকিতে লেখাতে হয় বলো না। তাই করুন, 2 মাস 1 মাস পরে দিন। কোন আল্লাহর প্রেমিকের মনটা নরম হলো? একটা 500 টাকা আমার দাদা কিনা দেখেন তো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আমার ভাই নিয়ামত 500 টাকা দান করেছ। আল্লাহ তুমি আমাকে দেখে বিশ্বাস করেছ। আল্লাহ আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে। ইব্রাহিম নবী জীবন দিতে পারছে, আমরা আমার কষ্টের টাকা 500 টাকা দিতে পারবো না। নিয়ামত বুঝেছে। কেউ পারবেন দাদা বন্ধু, যুবকেরা, দাদা বন্ধুরা কেউ পারবেন? 2000, 1000 কে দিয়েছে বাপ? আমার ওই বাবাজি দিয়েছে, চেয়ারে বসে আছেন, 2000 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য 2000 টাকা দান করেছে। ইয়া আল্লাহ, জানি না তার মনে কামনা বাসনা কি আছে। মাবুদ গো, যত কিছু চাওয়া পাওয়া তোমার কাছে আছে। আল্লাহ মইনুল তোমার বান্দা 5 ব্যাগ সিমেন্ট দান করেছি। ইয়া আমার রাহিম ইয়া জালাল আকরাম। ইয়া আল্লাহ, কে কোন বিপদে আছে জানি না। আজেবিল বাস রব্বান নাসিস ফান্তা সাফিরা সেবা ইল্লা সেবা কা সেফালাই গাল সাকামা। আল্লাহ তুমি ডাক্তার কবিরাজের কবিরাজ, কে কি জন্য দান করেছে আল্লাহ তুমি জানো। আল্লাহ তুমি আরোগ্য দান করে দাও। আল্লাহ এমন অসুখ তুমি ভালো করে দাও, ওই অসুখ আছে আল্লাহ গো হালকা দিয়ে তুমি পার করে দিও, বিপদ থেকে করে দাও। আমিন সুম্মা আমিন। কে? কালু নামে একজন আল্লাহর বান্দা 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। বাপজান, আপনি চাঁদা কি হয়ে গেছে আগে আপনাদের? চাঁদা হয়ে গেছে, ওই জন্য তো ঠান্ডা লাগছে। না তো কালিয়া চকের হুঙ্কারে গোটা পৃথিবী জব্দব হয়ে আছে, আর কালিয়া চকের মত ঠান্ডা হয়ে থাকবে? ও বাপজান, দিয়েছেন চাঁদা, আমি ঠিক বুঝে গেছি। তো আপনাকে আমি চেয়েছিলাম ইব্রাহিম নবীর স্মরণে, এই টাইমটা এমনই একটা টাইম, ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করতে চেষ্টা করেছেন, আপনি টাকা দিয়েছেন। এখন এই মুহূর্তে এই টাইমে তো আপনি টাকা দেননি। আপনিও নিজের গুনাহটাকে একটু অনুশোচনা করে আল্লাহকে বলুন, আল্লাহ আমি 500 টাকা দিচ্ছি, চাঁদা 5000 দিয়েছি, তারপরেও আমি 500 টাকা দিচ্ছি। দেন না একটা 500 টাকা আল্লাহকে খুশি করে বলেন, ইব্রাহিম নবীর মতো আমি খুশি করতে চেয়েছি।
নজরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। নজরুল তোমার বান্দা 5000 টাকা নয় 2000 টাকা নয় আল্লাহ 2000 টাকা দান করেছে। মেহেরবান 2000 টাকা নয় 1000 টাকা দান করেছে। ইয়া আল্লাহ কবুল করে নাও, মুনির মাকসাদ পূরণ করে দাও। কি ইচ্ছাই দান করেছে আল্লাহ তুমি জানো। মসজিদের প্রেম আছে বলে আল্লাহ দান করেছে। ইয়া আরহামার রাহিমিন, কত মানুষেরা হাসপাতালে বসে বসে চোখের পানি ছাড়ছে আল্লাহ, ওদেরকে তুমি কবুল করে নাও। আজকে রাতের জালসাটাকে কবুল করে নিয়ে আল্লাহ, এতগুলো ইমানদার মানুষেরা বসে বসে তোমার কথা শোনার জন্য, তোমার রাসূলের কথা শোনার জন্য পাগল হয়ে বসে আছে আল্লাহ, এদেরকে তুমি কবুল করে নাও, এদেরকে ক্ষমা করে দিয়ে এরা যা টাকা দান করছে আল্লাহ, এর বিনিময়ে তারা অভাবী মানুষগুলো হাসপাতালে পড়ে আছে আল্লাহ গো, 5000 টাকা দান করা তাদের শক্তি নাই আল্লাহ, 200 টাকা দান করার মতো শক্তি নাই, কোন রকম মার ভাত খেয়ে দিন কাটায় আল্লাহ গো, তারা দান করতে পারে না। আজকের এই ইমানদারদের দানকে কবুল করেনি আল্লাহ, ওই সমস্ত কষ্টের মানুষগুলোকে বাঁচিয়ে দাও যারা বিপদে তোমাকে আল্লাহ 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 বলে স্মরণ করেছে, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মন্টু রহমান আল্লাহর বান্দা দেশে 500 টাকা ফোন পের মাধ্যমে। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। হাবিবুর রহমান, তো আপনাকে দেখা চিনা চিনা লাগছে যে এত কম টাকা দিচ্ছেন কেন? হাবিবুর রহমান সাহেব ও রোজই দিচ্ছেন, কিন্তু গ্রামের মানুষ তো একটু আবেদন ছিল মনে হচ্ছে, যদি পারেন তো দেন। দেখেন এমন একটা ভালোবাসা, জি বুঝতে পারছি দেখে, একটা সিমেন্টের বস্তা বেড়ে গেল আলহামদুলিল্লাহ। আমার দাদা হাবিবুর রহমান সাহেব 500 টাকা আর একটা সিমেন্টের বস্তা দিয়ে গেল। ইয়া রাব্বুল আলামিন তুমি কবুল করে নাও, জিন্দেগির পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন আপনাদেরকে বলি, আপনাদের কাছে আল্লাহ টাকার একটা বড় জায়গা তৈরি করে দিয়েছে, তাই তো বলি আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মহিলারা তোমরা দান করো। নবীকে প্রশ্ন করা হলো, কি নাম দাদা? রোমান রুবেল শেখ 200 টাকার 2 বস্তা সিমেন্ট দান করেছে। মাশাআল্লাহ, একজন ছোট্ট ভাই আমার 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ তোমার বান্দারা পাগলের মতো কেউ দান করতে আরম্ভ করেছে, মেহেরবান কবুল করে নাও। মাশাআল্লাহ, জেনারুল 5 ব্যাগ সিমেন্ট দান করেছে, নানা নানির জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছে। হে রব্বুল আলামিন জেনারুলকে কবুল করে নাও। আল্লাহ গোসে 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। সিমেন্টের বস্তাতে কত নেকি হবে আল্লাহ তুমি জানো। আল্লাহ গো তার মনের ইচ্ছা কামনা বাসনা তুমি পূর্ণ করে দাও। মা বাপ আত্মীয় স্বজনের জন্য নানার জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মিসবাউল নামে আল্লাহ তোমার বান্দা ছিল কিনা ছিল মাবুদ দানে বোঝা গেল। মিসবাউল নামে আল্লাহ তোমার বান্দা এসে 1000 টাকা দিল তোমায় ভালোবেসে। ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালালাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ঠান্ডা মাথায় বসে আছেন বাপজান, আর সাদকা তো তারাদ্দুল বালা, বিপদ কি চলে আসবে জানি না, বিপদ কখন আসছে আমাদেরকে আমরা বলতে পারবো না। বিপদ থেকে বাঁচার জন্য যে চাঁদা দিয়েছিলেন সেটাকে পিছনে ফেলে দেন, বিপদের জন্য 500 1000 2000 টাকা দিয়ে দেন। তাই তো আপনাকে বলি, এই মুসলমানো সম্ভাল যাও এ দুনিয়া জানে ওয়ালি হ্যাঁ। বেনামি একজন 500 টাকা। এই মুসলমানো संभल जाओ ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा कियामत आने वाली है। স্কুল মোড় থেকে আল্লাহর বান্দা 500 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও। একজন যুবক ছেলে আল্লাহর একজন বান্দা কারিমুল 300 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও। দাদা বন্ধু আপনারা পারবেন না, কমিটির লোককে বলবো এখানে চাদর ঘুরান, মেয়েদেরকে বসার জায়গা হচ্ছে না, বসার জায়গার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবার আপনাদেরকে বলবো মা বোন আপনাদেরকে চাদর চলে যাচ্ছে 500 1000 2000 যার যেমন ক্ষমতা। জি, মহিলাদের প্যান্ডেলের বাম দিকে কারো মোটরসাইকেল লক করা আছে, যদি আপনি থাকেন মোটরসাইকেল তাদের সরিয়ে নেন, মেয়েদের জায়গা হচ্ছে না। আল্লাহ তুমি কবুল করে নাও সবর মানুষকে যারা তোমার ভয় এতক্ষণ বসে আছে। আপনারা যাবেন না, কিষানগঞ্জ থেকে আমার সিরাজুল ইসলাম সালাফি সাহেব ভালো একটা সুন্দর বক্তা কোরআন হাদিসের মনোরঞ্জনকর কথা আপনার সামনে শোনাবেন ইনশাআল্লাহ। কিন্তু বাবা এই মুহূর্তে আপনার কাছে চেয়েছিলাম, মনে মনে বড় আবেগ ছিল, এই ওয়াজ শুনলে মনে মানুষের অন্তরটা নরম হবে, অন্তরটা নরম হলে আল্লাহকে চিনবে, আল্লাহকে বুঝবে। মাশাআল্লাহ, বাদিরউদ্দিন সাহেব সামিউল 2000 টাকা, শামিম 2000 টাকা নগদ আর 500 বাকি। হাবিব
ও মাশাআল্লাহ, শামিউল 2000 টাকা। আর এটা কি বললেন? আব্দুল বাদির উদ্দিন সাহেব, আল্লাহর বান্দা, উনি দিয়েছেন 5000 টাকা আর 500 টাকা, 5500 টাকা। আলহামদুলিল্লাহ, 5000 বাকি, 500 টাকা নগদ। কিন্তু বাদির উদ্দিন দাদা আমার দিয়েছে, এই লোকটাকে আমার চিনা চিনা একটু লাগছে, এই লোকটা আরো 4500 দিতে পারবে। কই বাদির উদ্দিন দা, কেন কম দিচ্ছেন? আল্লাহ আপনাকে চেয়েছেন, এলাকার ভিতরে সম্মান একটা মানুষ বানিয়েছেন, টাকা ইনকামের পথ করে দিয়েছেন বাদির উদ্দিন, মাশাআল্লাহ। এত কম দিচ্ছেন কেন দাদা? আর যা আলেমের সম্মান, নিজের হাতে পানি ঢোলাই করে গরম পানি কোথায় লাগবে এই ব্যবস্থা করছে, যারা এই সম্মান করে তারা গুন্ডা হতে পারে না, লম্পট হতে পারে না। আল্লাহ আলেমের সম্মান জান্নাতের জন্য করে। বাদির উদ্দিন সাহেব দাদা, ওটা 10,000 পুড়িয়ে দেন, লিল্লাহি তাকবীর। দেখুন, আল্লাহ বলছেন, বান্দা নবী সাহাবাদের মতো জীবন দিয়ে তোমাদেরকে দিনকে আর টিকাতে হবে না। দেখো আল্লাহকে